ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, জোরে বলেন কার উপরে? একসাথে জোরে বলতো সবাই, কার উপরে? ফাহুয়া হাসবুহু, সুসংবাদ পেয়ে খুশি হয়ে যাবেন। এখন আল্লাহ বলতেছেন আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ভরসা করবেন, আল্লাহ পাক তার গরু মারা গেলেও তাকে আরো ডাবল দিয়ে দিবেন, টাকায় লস হয়ে গেলে তাকে পরীক্ষা করবেন, এরপরে তাকে ডাবল দিয়ে দিবেন। সে শুধু পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার সম্পদ, আমার আত্মীয় স্বজন সব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আমরা কোন দিকে আবার প্রত্যাবর্তন করব? আল্লাহর দিকে। কার দিকে? সুতরাং আল্লাহর মাল আল্লাহ নিচে, আমাকে আবার দিয়ে দিবেন। পেরেশানি কিসের? আল্লাহ যে আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে খাওয়ান। আমার টাকায় আমাকে খাওয়ায় না, আমার দোকানে আমাকে খাওয়ায় না। দোকান চুরি হওয়ার পরে বহু মানুষ বেহুশ হয়ে যায়, যায় কিনা? জোরে বলেন যায় কি যায় না? হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, মারা যায়। দোকান ডাকাতি হয়ে গেছে, ঘর ডাকাতি হয়ে গেছে, বেশি দিন আর টেনশন করতে করতে মারা যায়। আরে টেনশনের কিসের? কিসের টেনশন? কিসের ভয়? গম নেহি হায়, ডর নেহি হায়, জব খুদা রহমান হায়। আল্লাহ যখন রহমান, আমার মালিক, তিনি আসমান থেকে রিজিক পাঠান। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসমান থেকে আসে। কোথার থেকে আসে? আর যেই জান্নাত আপনাকে আমাকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ছোট্ট জান্নাতটি 10 দুনিয়ার সমান হবে, 10 পৃথিবীর সমান হবে। সেই জান্নাত কোথায়? আসমানে। কোথায়? বলে আসমান কত বড়? এখনো মহাকাশ পর্যন্ত কেউ পৌঁছতে পারছে? জোরে পারছে? এই যে পৃথিবীর বাহিরে এই ভূখণ্ড, এই মাটি এবং ভূখণ্ড, ইংলিশে বলে আর্থ, আরবিতে বলে আরদুন, মানে হলো পৃথিবী, অর্থাৎ মানুষ বসবাস করতে পারে ভূখণ্ড। এর চাইতে বড় বিশাল জায়গা হলো সাগর, মহাসাগর। বলা হয় 2 থেকে 3 গুণ সাগর আর সাগর। মাটি হলো অল্প। বলে সাগরের পরে কি আছে আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি, বের করতে পারে নাই। আসমান পর্যন্ত কত জায়গা আজ পর্যন্ত কেউ পায় নাই খুঁজে। মহাকাশ পর্যন্ত কত দূর আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। এই মহাকাশ কত বড়? মহাকাশের পরে যেই ফাঁকা দ্বিতীয় আকাশ পর্যন্ত কত বড়? আকাশের ভিতরে কত জায়গা? দ্বিতীয় আকাশের ভিতরে কত জায়গা? তৃতীয় আকাশ এবং চতুর্থ আকাশের মাঝখানের জায়গা কত বড়? বলে যে এত বড়, এত বড়। এর ভিতরে যত কিছু আছে নিচে, প্রথম আকাশ সহ সব কিছু রাখার পরেও জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ। সপ্তম আসমান কত বড়? সব কিছুকে বেষ্টন করে আছে। এরপরে আরশে আজিম কত বড় আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ সব চাইতে বড়। আরশে আজিম ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ সব কিছুকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ সব কিছুকে বেষ্টন করে আছেন। সেই আরশে আমার নবী, প্রিয় নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরাজের কথা বলা হয়েছিল না? সেই উস্তুয়ানাতে উম্মে হানির সামনে পিলারে জিবরিল বোরাক বেঁধেছিল। ওই বোরাকের সেই পিলারটি নির্ণয় করা ছিল, চিহ্নিত ছিল। সেখানে গিয়ে চুমা দেয়, হাতে লাগে চুমা দেয়। আরে কোন হাদিসে আছে নাকি চুমার কথা? বলেন না, বলবেন না, সব না বলবেন। কোন হাদিসে আছে নাকি চুমার কথা? কোন হাদিসে আছে নাকি তাকে স্পর্শ করার কথা? জোরে বলেন না। নাই, কোন হাদিসে নাই। কোন সাহাবী চুমা দিয়েছেন নাকি? কোন তাবী চুমা দিয়েছে নাকি? দেন নাই। সুতরাং এখন এই বেদাতিরা, পাকিস্তানে আছে বেদাতি ভণ্ড, মাজার পূজারি, কবর পূজারি। ভারতে আছে মাজার পূজারি, কবর পূজারি। ভারতের বেরিলি এলাকার থেকে আহমদ রেজা খান বেরিলবি। যত ভণ্ডামি আছে, যত কবর পূজা, মাজার পূজা, যত বেদাত আছে, সকল বেদাতের জন্মদাতা ভারতবর্ষে এই ভণ্ড ব্যক্তি। তার নামে বর্তমানে বলে রেজবি, বেরিলবি। ও কিতাব লিখেছে একটা, তার নাম হলো জা আল হক
হক এসেছে। আরে হক নয়, জাল, বাতিল, যত আবাতিল আছে, যত বুতলান আছে, সব তার কিতাবে লেখা আছে। নাউজুবিল্লাহ। ওটি পরে পরে আমাদের দেশে একদল মৌলবী একেবারে ভণ্ডামির চরম পর্যায়ে পৌঁছেছে। ভণ্ডামির কোনো অংশ ছাড়ে না, প্রত্যেকটা ভণ্ডামি করে। যত কেয়াম আছে, কেয়াম করবে, ইয়া নবী সালাম আলাইকা, বেদাত করবে। বেদাত ছাড়া তো দোয়া করতেই জানে না। ওই জাল হক বইয়ের মধ্যে আছে, কিন্তু ইয়া নবী সালাম আলাইকার কোনো দলিল, কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো হাদিসের কিতাবে না। তাহলে আপনাদেরকে যে আমরা ইয়া নবী খাওয়াই, এটা হলো একটা শয়তান আবিষ্কৃত একটা মন্ত্র। ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে তো নবীকে সালাম দেওয়া আল্লাহর কোরআনেও নেই। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কোরআনের মধ্যে সম্মানের সাথে বলেছেন, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী। সম্মানের সাথে আল্লাহ পাক আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহার রাসূল বলেছেন, কিন্তু ওরা বলে ইয়া নবী সালাম আলাইকা। আচ্ছা, এর অর্থ হলো, অর্থটা বলি, বুঝবেন? অর্থ বুঝবেন? সবাই জোরে বলেন, বুঝবেন তো ইনশাআল্লাহ? ইয়া নবী মানে হে নবী। হে বলে কারে ডাকে? যে সামনে আছে, যে আমার কথা শোনে। হে ভাই, কাকে ডাকে? যে আমার আওয়াজ শোনে, ঠিক কিনা? তাকে ডাকে। আচ্ছা, যে শোনে না তাকে তো ডাকে না। যে আমার দিকে কর্ণপাত করতে পারে না, আমার দিকে ফিরে দাঁড়াতে পারে না, ইলতেফাত করতে পারে না, ইকবাল করতে পারে না, তাকে ডাকা হয় না। আপনি যদি বিশ্বাসী হন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে। আমরা যখন দুরুদ পড়ি, দুরুদের মজলিসে চলে আসে। নবী হলো একজন, পৃথিবীতে কোটি জায়গাতে দুরুদ চলে, কোটি জায়গায় যাওয়া সম্ভব নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্ভব? সম্ভব না। এই বন্ডদেরকে শয়তান ইলহাম করে এবং ইসলামের মধ্যে নতুন নতুন ভণ্ডামি আবিষ্কার হয়। ভণ্ডামি আবিষ্কার করে, ওই যে কবর পূজা আবিষ্কার করছে, টুপিদারি মাথায় দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও কবর পূজা করা যায়। এইটা আবিষ্কার করছে মূলত ইহুদিরা। জোরে বলেন আমার সাথে, জোরে বলেন, ইহুদিরা। কারা? আস্তে বলতেছে কি ভাই, রাগ করছেন? এটা আবিষ্কার করছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, পৌত্তলিক হিন্দুরা। বলে তোরা মুসলমান হলেও তোদেরকে আমরা মূর্তি পূজা করাবো। তোরা কালিমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পরেও তোদেরকে কবর পূজা, মাজার পূজা করাবো। তোদেরকে মুশরিক বানিয়ে চিরজাহান্নামী করব তাদের সাধনা। আমরা বলি না না না, কখনোই হতে দিব না। মুসলিম উম্মাহকে কবর পূজা করতে দিব না। আমরা মুসলিম উম্মাহকে কাদিয়ানি হতে দিব না। ওরে ভণ্ড কাদিয়ানিদেরকে ছেড়ে দিছে। নবীর খাতেমুল আম্বিয়া হওয়ার বিরোধিতায় তারা নেমেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী, আমার নবীকে শেষ নবী তারা মানে না। তারা বলতেছে শেষ নবী নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানিদের ধর্মকে বলা হয় আহমদিয়া গ্রুপ, বিভিন্ন নাম আছে। কে কাদিয়ানিরা হচ্ছে কাফের। জোরে বলেন, কাদিয়ানিরা কি? আরো জোরে, আস্তে বলতেছে। আরে ভাই, ঈমান কি আমাদের দুর্বল নাকি? আমরা তো ঈমানে বলিয়ান হব। কাদিয়ানিরা, আরো জোরে, কাদিয়ানিরা যারা মূর্তি পূজা করে তারা যেমন কাফের, কাদিয়ানিরাও কাফের। এই কাদিয়ানিদেরকে যদি কেউ মুসলমান মনে করে, সেই ব্যক্তিও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। কারণ কোরআন হাদিস অনুযায়ী যারা কাফের, তাদেরকে কাফের মনে না করলে এই লোকটার ঈমান চলে যাবে। এই ঈমান ভঙ্গের কারণ আমরা যে লিখেছি, এই এটা কিতাবে পরিণত হবে ইনশাআল্লাহ। যে সকল আকীদা ও বিশ্বাসের কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, এখানে প্রায় 40 থেকে 50টি বিশ্বাস আকীদা আছে। একটা যদি পোষণ করে ঈমান থাকবে না। বলে আরো দুই একটা বলি, আরো দুই একটা বলি। কষ্ট পান নাকি? আস্তে বললে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব। কষ্ট পান? এবার আসেন, গণতন্ত্র, শিরক কুফর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। অনেক লম্বা আলোচনা আছে। এই আলোচনা বিস্তারিত করলে আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত জনগণ
কথায় কথায় বয়ান শোনাবো এবার। গণ অর্থ আপনারা কি? জনগণ। তন্ত্র অর্থ নীতিমালা, আইন, কানুন, আইন, আইনের বই, সংবিধান। গণতন্ত্র মানে জনগণের বানানো আইন, জনগণের বানানো সংবিধান। পরিষ্কার? আবার বলবো ভাই, বোঝেন নাই? বুঝলে তো হ্যাঁ বলবেন, হ্যাঁ না বললে তো বোঝা যাবে না, আমি বুঝবো না। জন অর্থ জনগণ, জন মানে ওই যে বলে না জনকল্যাণ, জনসেবা। শব্দটা কি? জনকল্যাণ, জনসেবা, জনগণের কল্যাণ, জনগণের সেবা। এই জাতীয় হাজার হাজার এনজিও সংস্থা দেশে আছে না নাই? আছে। এই জন অর্থ জনগণ, তন্ত্র অর্থ নিয়ম নীতিমালা, সংবিধান যার অন্য নাম জনগণের বানানো নীতিমালা সংবিধান। জনগণের বানানো নীতিমালা সংবিধান। এই আইন পাশ করে কোথায়? সংসদে। জোরে বলেন কোথায়? আরো জোরে বলতে হবে, না হয় ছাড়বো না কিন্তু। সো করেঙ্গে বো করেঙ্গে নেহি সরেঙ্গে, কালা কালা জো পায়েঙ্গে ওহি খায়েঙ্গে। আপনার যতক্ষণ পর্যন্ত জোরে না বলবেন আমি ছাড়বো না। যখন পাকিস্তানিরা আমাদের দেশের হামলা করেছিল, আক্রমণ করেছে, এই দেশের গাছের কালো জামগুলা খুব মজা পাইছিল। কালো জাম খায়ার মজা পায়, তো বড় এক বল্লা বসছিল কালো কালো জামের মতো, দইরা মুখে দিছে, আর মুখের মধ্যে ভোঁ 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 করে। ওই শালা বলতেছে যে সো করেঙ্গে বো করেঙ্গে নেহি সরেঙ্গে, কালা কালা জু পায়েঙ্গে ওহি খায়েঙ্গে। এটা হলো একটা উর্দু প্রবাদ বাক্য। তা আমি শুনেছি, এই জন্য যতক্ষণ পর্যন্ত জোরে বজ্রকণ্ঠে আওয়াজ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না। আমি কি প্রশ্ন করেছিলাম? আইন পাস হয় কোথায়? জোরে বলেন সংসদে। কোথায়? সংসদে। এই সংসদ বানায় কারা? জনগণ ভোট দিয়ে। এমপি বানায় 300 জন, 300 পার্লামেন্ট মেম্বার, সংসদের মেম্বার, সংসদ সদস্য। বাংলায় হলো সংসদ সদস্য, ইংলিশে বলে পার্লামেন্ট মেম্বার। এই মেম্বার অফ পার্লামেন্ট তারা আমাদের পার্লামেন্ট এবং সংসদে বসে আইন পাস করে। কি পাস করে? আইন পাস করে। পার্লামেন্টে বসে আইন পাস করে। হেজাব ব্যবহার, মেয়েরা পর্দার হেজাব ব্যবহার করে কোথায়? কলেজ ভার্সিটিতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে শিখাচ্ছি, গণতন্ত্র শিখাচ্ছি। আসেন এবার। ভোট দিচ্ছে কারা? জনগণ। এমপি মন্ত্রী বানিয়েছে কারা? ভালো করে বোঝেন। এখানে ইমান আছে, ইমান, ইমান। এখানে ইমান আসে আর যায়। সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে ইমানদার, সকালে কাফের। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রসুল বলেন সকালে ইমান নিয়ে বের হয়, বিকালে কাফের হয়ে বাড়িতে আসে। বিকালে ইমানদার, সন্ধ্যাবেলা ইমান নিয়ে বের হয়, সকালবেলা বাসায় আবার কাফের হয়ে চলে আসে। আর তার ইমানকে বাজারে গিয়ে মাত্র 10 টাকার বিনিময়ে 10 টাকার লাউ আর কদু বিক্রি করার মধ্যে আল্লাহর কসম 30 টাকা মূল্যাইছে। মিয়া বিশ্বাস করেন না? এই দাড়িগুলো রাখছি, এগুলো পাকছে কেমনে নাকি? এরকম মিথ্যা কথা বলে কি বলে না? জোরে বলেন, আরো জোরে বলে না? বলে না? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। কসম খাইছে কার নামে? আল্লাহর নামে। মিথ্যা কসম করলে ঈমান থাকে নাকি? কয় আবার দাড়ির কসম করছে, আবার টুপিও দেখায়। এই জাতীয় দুর্বল পচা পচা মার্কা ঈমানদার লোক আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আছে না নাই? গরু মূলাইছে কত? মাত্র 30,000। সে বলছে ভাই আমাকে বিশ্বাস করেন না, টুপি মাথা দিয়েছে কি একবারে খামাকা ফাও, এত কষ্ট করে দাড়িগুলো রাখছি, মিয়া বিশ্বাস করেন না। অথচ আমরা ছিলাম পাশে, আমরা দেখেছি তার গরু মূলিয়েছে মাত্র 30,000, সে বলে 40,000 মূলিয়েছে। নাউজুবিল্লাহ। কারণ পার্টি বলছে গরুটা তো পছন্দ হয়েছে, তাহলে দিবেন 40,000। 1 টাকায় কত বেড়ে গেল? 10। কয় না 45 হলে নিতে পারবে। কয় না 45টা টানাটানি করে 42-এ নিয়ে যায় কি যায় না? আছে না নাই? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য সামানের বিনিময়ে তার ইমানকে বিক্রি করে ফেলে। আপনাকে আজকের মাহফিলে একটু কষ্ট পাইতেছেন, একটু বেজার। কয় আমাদের সংসদ পর্যন্ত চলে গেলেন হুজুর। কোন পর্যন্ত জানি? যান এরপরে। আরে সংসদে কুফরি থাকলে এই সংসদকে কুফরি মুক্ত করতে হবে কি হবে না? হবে কি হবে না? সংসদকে কুফরি মুক্ত করতে হবে। আগামী নির্বাচনে সংসদ কুফরি মুক্ত হোক। কারাগার আন্দোলন
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সংসদ কুফরি মুক্ত হবে, এইটা যে চায় না সেই ইমানদার না, তার ইমান নাই, তার ইমান নাই। সংসদে বসে আইন পাস করে পর্দা হিজাব চলবে না, সংসদে আইন পাস করে বেশ্যাখানার লাইসেন্স চলবে, সংসদে আইন পাস করে ওই যে গেজার লাইসেন্স চলবে, সংসদে আইন পাস করে মদের লাইসেন্স চলবে। 1 বছরে মদ বিক্রি করলে পার্লামেন্টের সংসদ সদস্যরা পাওয়া যায় কয়েক হাজার কোটি টাকা। এরকম মজার জিনিস কি ছাড়তে পারে? কথা বলেন, ছাড়তে পারে? এই মজার জিনিস কি টাকা, রমরমা টাকা। এখানে গরম গরম টাকা পুলিশও পায়, চৌকিদারেও পায়, একেবারে নিম্ন স্তরের কর্মকর্তা থেকে উপরের কর্মকর্তা থেকে নিচের কর্মকর্তা যত আছে সবাই পায়। অবৈধ ব্যবসার মধ্যে সবাইকে টাকা দেওয়া লাগে, অবৈধতা ছাড়া ওদের ইনকাম নাই। আরেকটা হাদিস বলবো, এইবার মাঝখান দিয়ে এসে গেছে গণতন্ত্র বলার পর একটা হাদিস বলবো। এই যে আমাদের আইন আদালত, বর্তমানে আদালতে বেশিরভাগ মানুষ ভিড় করে দেখবেন অবৈধ জমি জমা নিয়ে মামলা, কেস কালেকশন আছে না নাই? এই বিষয়ে একটু কথা বলবো, না হয়তো জান্নাতে যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র মানে জনগণের পক্ষ থেকে বানানো, জনগণের নেতা প্রতিনিধি হলো 300 এমপি মন্ত্রী বাংলাদেশে। কয়শো? এই 300 এমপি মন্ত্রী মানে আমরা সকলে মিলে, চাই ভোট চুরি করে সরকার হোক, দাবি করে আমরা বানাইছি, আমরা আইন বানাইতেছি, আমরা আবার এগুলো আমল করব, আমরা এগুলি আমল করে বড় হুজুর হইব, ছোট হুজুর হইব, টুপিওয়ালাও দাড়িওয়ালা হব, ইমানদার হয়ে মৃত্যুবরণ করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলাই আমল করে যদি কেউ মারা যায়, একটা কাটটা কাফের বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র সংবিধান কার হবে? আরো জোরে বলেন, কার হবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। আরে রাজা গোরগোবিন্দের সিংহাসন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, মাত্র অল্প কয়েকজন ইমানদার ব্যক্তি নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলছেন, সাথে সাথে থরথর করে গোরগোবিন্দের সিংহাসন ভেঙে গেছে। এই জন্য একেবারে খুপটি মেরে বসে থাইকা চুপচাপ থাকবেন। আল্লাহর শানে যখন আওয়াজ আসবে, আল্লাহ পাকের জালালতের আওয়াজ আসবে, চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলতে হবে। বাতিলের কলবের ভিতরে যে ধাক্কা দিবে, বাতিল চুরমাচুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই বিষয়ে আলোচনার সুযোগ হলো না। ঈমান আর জিহাদ, সাহাবীদের জমানায় ঈমান আর জিহাদ দুটাকে কায়েম করার জন্যই মূলত ইসলামিক জিহাদকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন এবং বিধিবদ্ধ করেছেন এবং বিধান করেছেন। ঠিক কি দেওয়া যায়, যত অপবাদ দেওয়া যায়, কুখ্যাত যত সন্ত্রাসী মার্কা মিডিয়া আছে তাদের পিছনে লেলিয়ে দেওয়া যায়। মিনিটে মিনিটে তাদের খামোখা তাদেরকে জঙ্গিবাদ বলবে, খামোখা তাদেরকে গ্রেফতার করবে, করে করে তাদেরকে আতঙ্ক সৃষ্টি করলে তাদের সন্তান, বীর সন্তানরা জিহাদের ট্রেনিং করবে না, বীর সন্তানরা যুদ্ধের ময়দানে আর যাবে না, বীর সন্তানরা প্রশিক্ষণ নিবে না, না নিতে না নিতে এমন হয়ে যাবে একবারে অচল মাল হয়ে যাবে। অচল মাল কি হয়ে যাবে? হাজার হাজার বছর পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের শিকলের ভিতরে আবদ্ধ থাকতে তারা পারবে, আর যদি তারা চালাক হয়ে যায় আর আবদ্ধ থাকবে না। পরিষ্কার কথা বোঝেন নাই? এই হলো অবস্থা। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে আত্মরক্ষার জন্য, ইসলাম ঈমান রক্ষার জন্য তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছেন প্রত্যেক সাহাবীকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেন সামরিক প্রশিক্ষণ নেব না? এদেশের নাগরিক আমরা, আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিতে হবে। রাষ্ট্রের পক্ষে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে। এদেশের হিন্দুদের গির্জায় মন্দিরে, ইসকনের গির্জায় মন্দিরে সেখানে কোটি কোটি অস্ত্র পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। তবে আমাদের কেন অস্ত্র থাকতে পারবে না? আমাদেরকে গোলামির শিকলে হাজার কোটি বছর পর্যন্ত আবদ্ধ রাখার পরিকল্পনা পাই তারা চলছে কি চলে না? অবস্থা হচ্ছে তাই। এই গণতন্ত্র কি বিধান নিয়ে আসে? কুফরি বিধান। সংসদে কি বিধান নিয়ে আসে? কোরআনের বিধান। জোর বলেন, কোরআনের বিধান। আরে ভাই বলেন না কেন? সংসদে কি কোরআনের বিধান চালু হয়? কিসের বিধান? কুফরির বিধান, মানব রচিত বিধান, পর্দার বিরুদ্ধে বিধান, সুদের পক্ষে বিধান। সুদের সংবিধান দিয়ে দেওয়া হয়, সুদকে বৈধতা দেওয়া হয়, সুদের লাইসেন্স দেওয়া হয়, ঘুষের লাইসেন্স দেওয়া হয়,
মদের লাইসেন্স দেওয়া হয়, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হয়, শেয়ার বাজারে দুর্নীতির লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা? আমলাতান্ত্রিক জটিলতার লাইসেন্স তাদেরকে দিয়ে দেওয়া হয়। জনগণ পর্যন্ত 100 টাকা সেনা সেই লাইসেন্স দিয়ে দেওয়া হয় খেয়ে ফেলার জন্য, আর আমরা বঞ্চিত থাকি। আলহামদুলিল্লাহ বলবেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত রাত্রের ভিতরে 10টার ভিতরে প্রত্যেক উপজেলার ইউনু নিজ হাতে কাদিম করে প্রত্যেক মাদ্রাসায় এবং তালেব ইলমদেরকে দুম্বার গোশত বিতরণ করেছে। সুবহানাল্লাহ। এটা হলো ধর্মমন্ত্রী, বর্তমানে ধর্ম উপদেষ্টা তো হচ্ছেন একজন বাংলাদেশের শ্রেষ্ঠ মাপের আলেম, নিরপেক্ষ একজন আলেম, দিনদার আলেম, আপম খালেদ হোসাইন দামাত বারাকাতুহুম। তাকে আমরা কুঞ্জেরাটে কয়বার এনেছি? 2 বার। কয়বার এনেছি? তাকে দেখেন নাই কুঞ্জেরাট হাই স্কুল মাঠে? আপম খালেদের বক্তব্য শোনেন নাই? কি মজার বক্তব্য, তাত্ত্বিক আলোচনা, তত্ত্ববহুল আলোচনা করে। এখন শোনারা জীবনে আর আসতে দেখি নাই। গত রাত্রে আমার মাদ্রাসায় আমাকে ফোন দিয়েছে, ইউনু মহোদয় আসছে। আমি বলছি ঠেলার নাম বাবাজি। ইউনু সাহেবের চাকরি থাকবে না যদি নিজে গিয়ে না দেয়। যথাযথভাবে উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ইউনুর দায়িত্ব ছিল। আগে তো নেতা কর্মীরা খায়া পালাইছে। এই দুম্বার গোশত নাকি প্রতি বছর আসে। আমি এই এলাকায় মাদ্রাসা করেছি প্রায় 11 বছর হয়ে যাচ্ছে, এই প্রথম পাইলাম। সুবহানাল্লাহ। প্রতি বছর গুলা খায় কারা? জোরে বলেন না, খায় কারা? চোরেরা। কিসের নেতা বলেন? আবার চোর আবার নেতা হয় কিভাবে? আমরা আগামী দিনে চোরদেরকে নেতা দেখতে চাই না। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা চোরদেরকে আর নেতা দেখতে চাই না। আমরা সজাগ হয়ে যাই, জাতি সতর্ক হয়ে যায়। আমাদের দিকে গাজওয়াতুল হিন্দ দে আসতেছে খুব সজোরে। সিরিয়া বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই সিরিয়ার মাটিতে 10 লক্ষ সুন্নি মুসলমান, যারা আবু বকর ওমরকে রাসূলুল্লাহর খলিফা বলে স্বীকার করে, প্রথম এবং দ্বিতীয় খলিফা, তারা সুন্নি। ওই শিয়ারা তাদেরকে কাফের বলে, কাফের বলে। আল্লাহ রাসূলের 2 খলিফাকে তারা কাফের বলে শিয়ারা, নাউজুবিল্লাহ। শিয়া শাসিত সরকার এই বাশার আল আসাদ, হাফিজ আল আসাদের ছেলে 52 থেকে 54 বছর পর্যন্ত জুলুমের শাসন করে 1 কোটির মতো সুন্নি মুসলিমরা টিকতে পারে নাই। তুরস্কে প্রায় 30 থেকে 40 লক্ষ মুসলমান আশ্রয় নিয়েছিল। আশেপাশে জর্ডান সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এবারে তারা যাকে নিজের দেশে জন্মভূমিতে আবার ফেরত চলে আসতেছে। সুবহানাল্লাহ। খুশি হয়েছে না বেজার? আরো জোরে খুশি না বেজার? কিসের মাধ্যমে? শুধুমাত্র বুক ফুলিয়ে দিয়েছেন গুলি করার জন্য, না হাতে অস্ত্র নিয়েছেন? আসতে বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ধরে নিলে আমাকে নিবে, আপনাদের কি? কিসের মাধ্যমে জোরে বলেন? অস্ত্রের মাধ্যমে। গুলি দেখিয়ে, গুলি করে করে, তরবারি দেখিয়ে ওই জালেমদেরকে উৎখাত করেছে বাশার আল আসাদ। এই 24 সালে এই তারিখে, কত 8 তারিখ সম্ভবত না 9 তারিখে সে পালিয়ে চলে গেছে, উপর থেকে উড়িয়ে চলে গেছে এই বাশার আল আসাদ জালেম। 10 লক্ষ সুন্নি মুসলমানকে এই মাটিতে শাহাদাতের কি করেছে, শরবত পান করিয়েছে। তারা শহীদ হয়ে গেছেন এই বাশার আল আসাদ। 10 লক্ষ। কত? আরে লক্ষ লক্ষ তার বাবা সহকারে আরো কত হিসাবের বাহিরে রয়েছে। এই জালেম মুসলিম নামের কলঙ্ক জালেমের হাতে 10 লক্ষ মুসলিম শহীদ হয়েছে। আল্লাহ পাক এখন বর্তমানে সুন্নিদের হাতে ইনসাফ প্রতিষ্ঠা হবে। তারা ইনসাফ করবে, তারা শিয়াদেরকে হত্যা করবে না ইনশাআল্লাহ। এই তলোয়ার আমিও ধরবো ইনশাআল্লাহ, সুযোগ আসলে। গাজওয়াতুল হিন্দের প্রথম কাতারের সৈনিক হবো ইনশাআল্লাহ, নিয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি কদ হাররাকুমা মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দ। নাসাই শরীফের সহিহ সনদে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেন, 2টি জামাত আমার উম্মতের, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়েছেন। একদল মুজাহিদ যারা গজওয়াতুল হিন্দ ইন্ডিয়ার লড়াই করবে, এই পৈতলিকরা মুসলিমদের উপর আক্রমণ করবে, আজ নয় কাল বাংলাদেশ দখল করার জন্য এদেশের টুপিদারিওয়ালাদেরকে হামলা করে শহীদ করে এই মাটিকে তারা দখল করবে। তারা কি হুঙ্কার দেয় কি দেয় না? জোরে বলেন।
দেয় কি দেয় না? তারা বসে থাকবে, প্রস্তুতি নিচ্ছে। তাদের সামরিক ছাড়া অর্থাৎ সৈনিক ছাড়াও ৮০ লক্ষ সাধারণ যুবক হিন্দুদেরকে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত রেখেছে। গাজওয়াতুল হিন্দ নামে মুসলমানদের একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আপনাদের খবর আছে? খবর নাই। হামলা করবে ইয়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, আপনাদের উপরে একসাথে আক্রমণ করবে। কয় সাথে? কাটাল রানীও তো চেষ্টা করছিল কয়েকবার, একসাথে ১০ লক্ষ লোকের একত্র করে হামলা করাবার জন্য। কারণ তার তো উদ্দেশ্য হলো কত লক্ষ মাদ্রাসার হুজুর, কত লক্ষ ছাত্র, কত লক্ষ স্কুলের স্টুডেন্ট মরবে তার এই চিন্তা নাই। কারণ সে তো হইল কুফুরির গোলাম। কিসের গোলাম? কুফুরির অনুসরণ করেছিল কাঁঠাল রানী। একটা মানুষের হত্যা করার সংবাদ পেয়ে বিশ্বনবী বায়াতুর রিদওয়ান করেছিলেন। ওসমান গনিকে হত্যা করেছে মক্কায় সংবাদ পেয়ে রাসূল ১৪০০ সাহাবীকে তার হাতে বয়াত গ্রহণ করিয়েছেন, কসম শপথ করিয়েছেন বাড়ি ফেরার আগে প্রতিশোধ নেবে নেবে নেবে। সুবহানাল্লাহ। একজনের রক্তের বিনিময়ে আল্লাহ রাসূল এই প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমাদের হাজার হাজার ভাইদেরকে শহীদ করে ফেলে কত বড় দুঃসাহস! এই জাতি যদি মূর্খ না থাকতো, এরপরও তার সাপোর্ট কিভাবে করে? যেই দেশের ভিতরে পাশের শাপলা চত্বরে হাজার হাজার দিনদার ইমানদার মুসলমান আলেম ওলামা তালেব ইলমদেরকে ঘুমন্ত অবস্থায় পায়ার করে গুলি করে করে হত্যা করেছে, মনে আছে? আসতে বলেন, কোন আছে? মনে নাই? বিদ্রোহের সেই সময় কি অবস্থা করেছে দেশের বড় বড় সম্পদ সেনাবাহিনী গুলাকে? যারা তার প্রতিবাদ করবে, অন্যায়তে তাকে কি করবে? প্রতিবাদ করবে। তাদেরকে জেনে জেনে বুঝে বুঝে গোয়েন্দা দিয়ে, ইন্ডিয়ার র দিয়ে, ইসকন সন্ত্রাসীদের মাধ্যমে তথ্য নিয়ে নিয়ে তাদের নামগুলাকে একত্র করে তাদেরকে এক জায়গায় সমাবেশের নামে জমা করে সবগুলা দেশের সম্পদ এই সেনাবাহিনীকে গুলি করে হত্যা করছে না করে নাই? এইভাবে অসংখ্য ঘটনা ঘটেছে এই দেশে। এরপরে এই দেশে বিদায় না উড়াল দেওয়ার আগে নিয়াত করেছে ১০ লক্ষ হলেও ১০ লক্ষকে মেরে ফেলবে। সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধানকে আদেশ করেছে যত লাগে মেরে ফেলো, আমার ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই, আর কিছু চাই না। এদেশের মানুষ চাই না, এদেশের মানুষ আমাকে ভোট দিয়ে ক্ষমতা আনে নাই, আমি জোর করে ক্ষমতা এসেছি, আমার ক্ষমতা থাকতেই হবে, ক্ষমতা টিকতেই হবে। সিদ্ধান্ত নিচ্ছে কি নাই? নাই আসতে বলে নিচ্ছে কি নাই? নাই। এরপরে সে কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার আশা করে? আমাকে বুঝান, একটু বুঝান। কত বড় দুঃসাহস! এই জালেমকে যারা এখনো সমর্থন করে, আমি বলবো তাদেরকে তওবা করেন। হাতেও ধরি, পায়েও ধরি আমার প্রিয় ভাইয়েরা। এই জালেম শাসক পৃথিবীর ইতিহাসে আমি মনে করি এই আমাদের এই কাঁঠাল রানী ছাড়া কোন নারী শাসক পৃথিবীতে এরকম জালেম আছে বলে আমার মনে হয় না। এখনো যদি হেদায়েত না পান, হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্দেন। যারা সেই জালেম কাঁঠাল রানীর অনুসরণ করেন, তওবা করে মুসলমান হয়ে যান। গণতন্ত্রের পূজারি যারা করেন, একজন ঈমান নিয়ে মরতে পারবেন না। আমি যে ব্যাখ্যা দিয়েছি, আচ্ছা বলেন তো, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করে, সংসদের পার্লামেন্টের আইনকে হৃদয়ের গহীনে ঢুকিয়ে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবেসে যদি কোনো ব্যক্তি ৭০ বছর হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, তার ঈমান কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? কারণ সে আল্লাহর আইনকে লঙ্ঘন করে পশ্চাৎ পিছু ছেড়ে দিয়ে, আল্লাহর সংবিধানকে পশ্চাৎ পিছু ছেড়ে দিয়ে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন জাতির কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। এই জীবন বিধানকে সে জীবন বিধান মেনে নেয় নাই, সে মেনে নিয়েছে সংসদের আইনকে। এই লোকটা কি ইমানদার মুসলমান থাকতে পারে? জোরে বলেন। এই জন্য গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্রের উদ্দেশ্য হলো আল্লাহর আইন মহাগ্রন্থ আল কোরআনকে পশ্চাৎ পিছে ছেড়ে দিয়ে মানব রচিত সংবিধানের গোলামি করো আর মানো, আর কাফের হয়ে হয়ে কবরে চলে যাও। বুঝাইতে পেরেছি? জোরে বলেন, বুঝাইতে পেরেছি? বুঝাইতে যদি পেরে থাকি, ভোট যদি কখনো ভুলে দেন, ভোট যদি দেনও কখনো তাগুতকে ভোট দেন, তবে নিয়তের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহ এই আইন আমি মানবো না, চোর বড়টা যাতে ক্ষমতা না আসে যেন ছোটটারে দিছি, বড়টা তো বড় ডাকাইত, মাইরা ফেলাইবে,
আর এটা না খায় আমাদের সুখী আসছি কোন করে পালাইবে, তবু কিছুদিন বাঁচতে পারবো, তাই ভোট দিছি। কিন্তু সংসদের আইন আমি মানি না, এই যদি থাকে অন্তরে ভোট দেওয়ার সময়, তাহলে আপনার ঈমান রক্ষা পাবে। আর যদি চিন্তা করেন আইন পাস হোক, সংসদ আসুক এবং কুফরি আইন বাস্তবায়ন হোক, আমি সব মেনে নিব, তাহলে আপনি কাফের হয়ে মারা যাবেন, কাফের হয়ে মারা যাবেন। আমাল্লাম ইয়াহকুম বিকনে, কিন্তু বুঝার সময়, ঠিক কিনা? এখন সোজা হয়ে যেতে হবে ভাই, এখন সোজা হয়ে যেতে হবে। তো এখন বলতেছে একটা ঘোড়া দে রে রাম, একটা ঘোড়া দে। তো রামে মনে করছে ওই হলো কুলি, হয় কি কুলি, যাক ভাগ্যটা ভালো, তো ঘোড়া ছোট আর কান্দে সরাই দেবো, বুড়াটা তো হাঁটতেই পারে, তাই না? কাছে আইসা ঘোড়াটা, হ্যাঁ কি বললা জানি তারা, আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তারা বলে কি কথা বলেন না কা, রাম রাম বলে তার ঘোড়া কাঁধে সরাই দিছে। কি বললা, হরে রাম করে কাঁধে সরাই দিছে। এখন সে হাঁটতেছে না, ঘোড়া নামাই দিতে চায়, কাঁধের থেকে নামাই দিতে চায়, আর সে পাশা একটা বাড়ি দিল জোরে, শালা উঠ, ঘোড়া নিয়ে হাঁট, তুই এতক্ষণ না ঘোড়া চাইলি। এখন কান্দে আর কয় উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি, উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি। চাইছিলাম ঘোড়ায় চড়তে, ও রাম মোরে ঘোড়া চড়ালি, উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি। চাইছিলাম ঘোড়ায় চড়তে, ও রাম মোরে ঘোড়া চড়ালি, উল্টা সমঝিলি। কথা বোঝেন নাই? রাম তুমি ভুল বুঝেছ, আমি ঘোড়ার পিঠে চড়তেছিলাম, তুমি তো ভুল বুঝে এখন আমার কাঁধে ঘোড়া চড়ালা। এই জন্য আজকের মাহফিল থেকে উল্টা বুঝ নিয়ে যাওয়া যাবে না। আজকের এই মাহফিল থেকে সঠিক বুঝ নিয়ে যেতে হবে। এবার রয়েছে হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। আমাদের সেই কাঁঠাল রানী হাজার হাজার বড় বড় আলেমদেরকে জেলে ডান্ডি বেরি পড়াইছে, রিমান্ড দিয়েছিল, কষ্ট নির্যাতন করেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে সর্বশেষে শাহাদাতের শরাব পান করিয়েছে, তাকে অন্যায়ভাবে হাসপাতালের ভিতরে শহীদ করে ফেলছে, ঠিক কিনা? তিনি জামাত ইসলাম করতে পারেন, আমরা জামাত ইসলাম না করলেও আমরা কওমি উলামায়ে কেরাম তাকে ভালোবাসতাম। সে ইসলামের জন্য বজ্রকণ্ঠের অধিকারী ছিলেন কি ছিলেন না? ছিলেন। এইভাবে নির্যাতন কাকে করে নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সে দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, হাঁটতে পারেন না, চলতে পারেন না, অল্প বয়সের মানুষটাকে জেলখানার ভিতর ধ্বংস করে দিয়েছিল। জালেম 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 কইতে ভয় পান? ভয় আবার এসে ঘাড় চেপে ধরবে, তাই আরে মরে ফেলবে, মেরে ফেলবে, শহীদ করবে, তাতে কি হয়েছে? বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, বিনা হিসাবে জান্নাতে। ইসলামের পক্ষে কথা বলতে হবে। আফজালুল জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। এখনো তো সত্য কথা বলার সময় যদি না আসে, আর কখন আসবে সত্য কথা, হক কথা বলা? স্বজন প্রীতির জমানা চলে গেছে, হক কথার জমানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের মুসলিমদেরকে গোলাম বানিয়ে ফেলছে 15 থেকে 17টি বছর পর্যন্ত, উল্টা শিখিয়ে শিখিয়ে, মন্ত্র শিখিয়ে, কান ভার করে কলিজা গুদ্দা পর্যন্ত সম্পূর্ণ তাদেরকে অনুসারী করে ফেলেছে। হেদায়েত এখনো নসিব হবে যদি তওবা করে, এখনো যদি হেদায়েত এর প্রত্যাশী হয়, তওবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। ধর্ম নিরপেক্ষ বলতে কিছু জায়েজ নাই। ধর্ম নিরপেক্ষ মানে কোন ধর্মের পক্ষ করি না। একজন মুসলমান কোন ধর্মের পক্ষ করে না, এই কথা বলা জায়েজ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, জায়েজ আছে? আমরা ইসলাম ধর্মের পক্ষে করি কি করি না? আসতে বলে আমার প্রিয় ভাইরা, জোরে বলেন। ইসলাম শেষ কথা, সে 1 মিনিট। আমরা কি ইসলাম ধর্মের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না করলে ঈমান থাকবে, ইসলামের পক্ষে যদি না বলে ঈমান থাকবে, ইসলামের অনুযায়ী আমল না করলে তার ঈমান টিকবে। তাহলে একজন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে? কথা বলেন না কেন? আপনি হিন্দু ধর্মের পক্ষে করেন, মুসলমান ধর্মের পক্ষে করেন, তাহলে আপনি হিন্দু না মুসলমান? তারতম্য থাকবে। আপনি বলতে হবে আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম ধর্মের পক্ষে,
আমি ইসলাম ধর্মের কথা বলবো, আল্লাহর কথা রাসূলের কথা বলবো, ইমানের পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, এটাই আমার দায়িত্ব। মাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পথ অবলম্বন করবে, অন্য কোনো পক্ষ অবলম্বন করবে, ধর্মের পক্ষে কথা বলবে, ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের অথবা হিন্দু ধর্মের পক্ষে বলবে, ইসলাম ছাড়া অন্য ধর্মের পক্ষে বলবে, ফালান ইউকবালা মিনহু, কিছুতেই তার থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে চিরক্ষতিগ্রস্ত হয়ে সে উঠবে। তাহলে ধর্মনিরপেক্ষ জায়েজ আছে? আরো যারা বলেন জায়েজ আছে? নাই। ধর্মনিরপেক্ষ এই বাংলায় থাকতে দিব না, না, না। রাজি আছেন কারা? হাতুরান, হাতুরাই। ধর্মনিরপেক্ষ আমরা থাকতে দিব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।